বন্যার যে ভয়াবহ অবস্থা সেটা আসলে আমি একটু আগে ঠিক ৮০ বছরের বৃদ্ধ এক মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি এই বন্যা কখনো দেখেছেন কিনা এরকম। সে বলছিল আমার বয়স ৮০, আমি ৮০ বছর বয়সে এরকম ভয়াবহ মর্মান্তিক যে বন্যা, মানুষের ক্ষতি, সেই বন্যা এখনো দেখিনি। এই বন্যার ১০০ বছরের ইতিহাসকে একেবারে টপকে এই ভয়াবহ বন্যা এবার বাংলাদেশের ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা। দর্শক, আমি ফেনী, সেনবাগ, উত্তর শাহপুর দেখতে পাচ্ছেন আমার পিছনে ঘর বাড়িগুলো, শুধু দরজার জানলা দেখা যায় যে এটা ঘর বাড়ি। দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরে ঘুরে দেখবো এই যে উত্তর শাহপুর, দেখা যায় যে সেনবাগ কিন্তু বিভিন্ন রাস্তাঘাটের পাশে যাদের বাড়ি তারা একটু সাহায্য সহযোগিতা পাচ্ছে, কিন্তু যাদের বাড়িগুলো গ্রাম বা পাড়ার ভিতরে, আমরা যেটা আঞ্চলিক ভাষায় পাড়া বলি, সেই পাড়ার ভিতরে তারা কিন্তু আসলে ওইভাবে কিন্তু আসলে সাহায্য সহযোগিতা পাচ্ছে না। আমরা একটু তাদের কাছে জানবো। ভাইয়া আমরা একারে এতিম, আঙ্গো ভাইগো সব ডুবে গেলেছে। আমরা আছি একজনের কাছে আশ্রয় হইতাম বলি, অনাজ যত বাদ গেছে আর একারে কিছু না, বাদ ব্যাগ সব গুলতে ফেলেছে, হাল্লা গুলো লেগেছে, দুয়ার ঘুরলে তুই আইছি আর সব লেগেছে, সাইড গুলো লেগেছে, ওখান চলিয়েছি একা ডুবিয়ে গেছি। ইয়ানে হানি ভিতরে ডুব দিতে ঘর উইসি, একার আঙ্গ কিছু নাই, গড়ানো হয়ে যার। এ বাবার আমরা রয়েছি, কি বাবার রয়েছে আমরা যদি দেখতেন তারপরে বিশ্বাস করবে। আঙ্গ মতন গরিব কেহ নাই। আপনারা ছানে পানিটা আমরা কেনে থাকি, এ নদীর পানি সব কনে ছাই দিতে না, ঠিক হচ্ছে আমরা তো বলতাম পারি না। আমরা পানির ভিতরে বাসি না, আমি তো আর দেখিনি, আমি এখন যাত্রা দেখছি। আঙ্গ মার হাড়ি তুলেছি তোর আমরা দিইনি, আমরা দিই এখন আর কি রুম আমরা তার ২২ মতো তো এত ঘরে আইছে, এত ওরা হানি উড়ে গেছে, তারা বান দিছে, ব্যাগ কিছু করছে, আমরা থাকার মতন ব্যাগ কমে যাবে, চারিমি মানুষ ঘর উড়ে গেছে, ব্যাগ ইরুম আপনারা আমরা আশ্রয় দেন না। না না, আমরা এখানে কিচ্ছু হয় না, আমরা এখানে কিচ্ছু হয়নি, না না আইয়ে না। ঘর দুয়ার দিয়ে দিবেন, আপনারা গরিব মানুষ সঙ্গে তৈরি করে দিবেন, আর কি আমরা গরিব, চাল ডাল চাল ডাল দিবে আঙ্গের দিকে রেনবেন। ভাইয়ারা উত্তর শাহপুর প্রাইমারি স্কুল আমরা ইয়ে করি। যে কথাটা আসলে বলতেছিলাম যে আসলে দেখতে পাচ্ছেন আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে, অনেকে কমেন্টস করেছেন। আমরা আসলে এই যে নোয়াখালীর যে সেনবাগ উত্তর দেখতে পাচ্ছেন আপনারা, এই মুহূর্তে আমি কিন্তু নোয়াখালীর সেনবাগে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে কিন্তু অথাও পানি, এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছেন, দেখা গেছে। দর্শক, এই মুহূর্তে নোয়াখালীর সেনবাগে দেখতে পাচ্ছেন যে আসলে খাদ্য সংকট, যেটা বলছিলাম যে খাদ্য সংকট, এবং এখান থেকে আসলে বোট নেই, নৌকা নেই, যেহেতু দীর্ঘ অনেক বছর হলো কিন্তু আসলে বন্যা হয় না, তার মানে মানুষ বন্যার কথা ভুলে গেছে। বোট বা নৌকা বা ট্রলার এই ধরনের আসলে ব্যবহার নেই, আর যেহেতু ব্যবহার নেই, প্রয়োজন নেই, সেই জন্যই কিন্তু আসলে মূলত আসলে এই ট্রলার এই ধরনের কোনো কিছুই আসলে মানুষ অতটা গুরুত্ব দিত না, কিন্তু এখন কিন্তু গুরুত্ব দিতে হচ্ছে। কারণ দেখতে পাচ্ছেন মানুষের কি দুর্বিষহ অবস্থা, বাড়ি ঘর এইভাবেই আসলে ডুবে গেছে। কবরস্থানগুলো কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কোনটা কবরস্থান। কবরস্থানগুলোও কিন্তু আসলে পানিতে একেবারে ডুবে গেছে, সেই কবরস্থানের উপরে কিন্তু আসলে অথাও পানি। আর মানুষ, যেটা আমি কালকে বলছিলাম যে মানুষ মরলে কবর দেবে কোথায়, সেই জায়গাটাও কিন্তু অবশিষ্ট নেই। দেখতে পাচ্ছেন দর্শক, আমি পুরো এরিয়াটা, এই পাড়াটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানুষ কত কষ্টে বসবাস করছে, মানুষের খাওয়া নেই, দাওয়া নেই, পশু পাখির যে কত কষ্ট, পশু পাখি কোথায় রাখবে। আমি কালকে একটা বাড়িতে দেখছি ৩ তলা ছাদের উপরে কয়েকটা গরু দেখলাম, তার মানে দেখেন যে কত কষ্টে। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে টয়লেট, দেখেন টয়লেটের কিন্তু একবার অর্ধেক ডুবে গেছে, টয়লেট ডুবে গেছে। এই যে এখানে যে বাড়িটা ছিল, এই যে বাড়ির কিন্তু টুই পর্যন্ত, চাল পর্যন্ত পানি, দেখেন বাড়ির যে ঘরের যে চাল, এই চাল পর্যন্ত কিন্তু পানি ইতিমধ্যে আমরা দেখলাম। দর্শক,
আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ঘুরছি, ঘুরে ঘুরে দেখবো, দেখাবো। নোয়াখালীর সেনবাগ থেকে এই মুহূর্তে দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল পেজ এবং ইউটিউব থেকে লাইভে আছি। এই যে বন্যা কবলিত এরিয়া ঘুরে ঘুরে বাড়িতে পাড়াতে যেখান দিয়ে এখনো এক বিন্দু দান বা সহযোগিতা আসেনি, সেই জায়গাগুলো দিয়ে আসলে আমরা ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি, দেখানোর চেষ্টা করছি দর্শক। মানুষের যে কষ্ট, সেই কষ্টগুলো কিন্তু আসলে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। পুরো পাড়াই কিন্তু আসলে ডুবে গেছে বন্যার পানিতে। দেখতে থাকুন দর্শক। এই ঘরের পালাও কিন্তু এরকম ভাবে ডুবে গেছে, দেখতে পাচ্ছেন। এই